হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেন টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসটাতে আমি রাইডার্স টু দ্য সির যে টেক্সট অ্যানালিসিসের প্রক্রিয়াটা চালাচ্ছিলাম তার প্রায় শেষের দিকে চলে এসেছি এবং চেষ্টা করব আজকের এই ক্লাসে যতটা সম্ভব টেক্সটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। মোটামুটি হয়তো আজকের ক্লাসটাতেই শেষ করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করছি যতটা এগিয়ে দেওয়া যায়। তো আমরা যেখানে থেমেছিলাম সেখানে দেখেছিলাম যে ইয়াং প্রিস্ট যে কাপড় এবং মোজার একটা পুঁটলি এনে দিয়েছিল বা দিয়েছিলেন বলা ভালো, সেটা থেকে কাপড়ের টুকরো এবং মোজাটা এক্সামিন করে কম্পেয়ার করে অন্য যে কাপড়ের টুকরো ছিল, যে কাপড়টা থেকে বানানো হয়েছিল ওই কোটটা বা জামাটা, এবং মোজার স্টিচ কাউন্ট করার পরে নোরা এবং ক্যাথলিন শিওর হয়ে গেছে যে এটা কিন্তু মাইকেলেরই জামা কাপড় এবং স্বাভাবিকভাবেই মাইকেলের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এবং মাইকেলের যে বিউরিয়াল হয়েছে ডোনেগালের কাছে ওই ফার নর্থে, সেই খবরটা এখন তার মাকে ওরা দেবে কি না সেটা একটা বড়সড় ভাবনার বিষয়। তো আমরা এখানে দেখেছিলাম কি নোরা যেখানে বলছে, আগের ক্লাসে আমি এখানে শেষ করেছিলাম, সুইঙ্গিং হারসেলফ রাউন্ড অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোদেশ। এটা শোক প্রকাশের ভঙ্গি, নিজেকে একটু ঝুঁকিয়ে জামা কাপড়গুলোর উপর যেন হাতগুলোকে ছড়িয়ে মাইকেলকে যেন ফিল করার চেষ্টা করছিল তার বোন, এবং কান্নাকাটি করছিল যে অ্যান্ড ইজন্ট ইট আ পিটিফুল থিং হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ এ ম্যান হু ওয়াজ এ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার। একজন খুব ভালো মৎস্যজীবী এবং একজন খুব ভালো রোয়ার যে নৌকা চালাতে পারতো, তার আর কিছু পড়ে নেই এই কাপড়ের টুকরো এবং একটা মোজা ছাড়া। এটা ভাবনা চিন্তা করাটা কি যথেষ্ট পেইনফুল বা পিটিফুল একটা বিষয় নয়? কি পড়ে রয়েছে বাট এ বিট অফ অ্যান ওল্ড শার্ট, পুরনো একটা জামার টুকরো, অ্যান্ড এ প্লেন স্টোকিং, এবং একটা নর্মাল স্টোকিং। এইটুকুই সে হয়তো চিহ্ন হিসাবে রেখে গেছে, তার ডেড বডিটুকুও ফেরত আসেনি যেটা সমাধিস্থ করা যেতে পারে। ক্যাথলিন আফটার ইনস্ট্যান্ট, এক মুহূর্ত পরে ক্যাথলিন বলছে, টেল মি ইজ হারসেলফ কামিং নোরা? নোরা আমাকে একটু বলো, সে কি আসছে, মানে তাদের মা কি আসছে? হারসেলফ অ্যাকচুয়ালি এটার গ্রামাটিক্যাল কারেক্টনেস খুঁজতে গেলে ভুল হবে, আগেও বলেছি এটা ওদের কলোকুয়াল স্পিকিং প্যাটার্ন। আই হিয়ার আ লিটল সাউন্ড অন দ্য পাথ, একটা ফুট স্টেপিংয়ের সাউন্ড শোনা যাচ্ছে, তো অল্প একটা শব্দ যেন আমি শুনতে পাচ্ছি রাস্তাতে। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে দেখে বলছে, সি ইজ ক্যাথলিন, সি ইজ কামিং আপ টু দ্য ডোর। হ্যাঁ হ্যাঁ, ক্যাথলিন এসে গেছে, অর্থাৎ তাদের মা দরজার প্রায় কাছাকাছি চলে এসছে। ক্যাথলিন, পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি উইল কাম ইন। চলো এগুলো আমাদেরকে রেখে দিতে হবে এখন। পুট দিস থিংস অ্যাওয়ে মিনস উই মাস্ট হাইড দেম, এগুলোকে আমাদের লুকিয়ে রাখতে হবে বিফোর সি উইল কাম ইন, সে ভেতরে এসে যাওয়ার আগে। মেবি ইটস ইজিয়ার সি উইল বি আফটার গিভিং আর ব্লেসিংস টু বার্টলে। বার্টলেকে তার আশীর্বাদ দিয়ে আসার পরে সে হয়তো মেন্টালি একটু ইজি ফিল করছে, একটু তার মানসিক চাপটা বা ভারটা কমেছে। এই মুহূর্তে মাইকেলের মৃত্যু সংবাদ তার কাছে কোনোভাবে না যাওয়াটাই কাম্য। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি। এবং কোনোভাবে আমরা তাকে এই বিষয়টা জানাবো না যে আমরা কিছু শুনেছি মাইকেলের সম্পর্কে, যতক্ষণ বার্টলের সমুদ্রে থাকবে। ওকে, অর্থাৎ বার্টলের সমুদ্রে থাকার সময় যে একটা হিউজ মেন্টাল প্রেশার মৌরের উপর থাকবে, সেইটাকে সামলাতেই তার হিমশিম অবস্থা। এরপরে মাইকেলের মৃত্যু সংবাদ তাকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা তার পক্ষে খুব ভারী একটা আঘাত বা খুব ভারী একটা বোঝা বহন করার পক্ষে হয়ে যাবে। তার মানসিক জোর অতটা নেই, ওটাকে সামলাতে পারবে। নোরা বলছে, হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডল, উই উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার। তো ক্যাথলিনকে সে সাহায্য করছে যত তাড়াতাড়ি সম্ভব ওই জামা কাপড়গুলো লুকিয়ে ফেলা যায়, এবং বলছি যে আমরা এইখানে এই কোণে রেখে দেবো। দে পুট দেম ইন্টু আ হোল ইন দ্য চিমনি কর্নার। চিমনি যেখানে উঠে গেছে সেই দেওয়াল ঘেঁষে যে কোণটা, সেই কোণে একটা গর্ত মতো রয়েছে, সেই গর্তের ভেতরে ওরা ওই পুঁটলিটাকে ঢুকিয়ে রেখেছে। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল, এটা রেখে দিয়ে ক্যাথলিন স্বাভাবিকভাবে যেন কাজ করছে এটা প্রমাণ করার জন্য সে তার সেই চরকার কাছে আবার চলে গেছে। স্পিনিং হুইল যেখানে সে সুতো কাটছিল পোশাক বানানোর জন্য, সেখানে চলে গেছে। নোরা, উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ। সে কি দেখতে পাবে বা বুঝতে পারবে যে আমি কাঁদছিলাম? ক্যাথলিন, কিপ ইউর ব্যাক টু দ্য ডোর, দ্য ওয়ে দ্য লাইট উইল বি
সরি, দ্য লাইট উইল নট বি অন ইউ। পেছনে দিকে করে বসো, মানে দরজার দিকে পেছন করে বসো, যাতে করে সরাসরি লাইট তোমার মুখে না গিয়ে পড়ে, যাতে করে সে বুঝতে না পারে তুমি কাঁদছিলে। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার। নোরা চিমনি দিকে যে কোণটা সেখানে বসলো, উইথ আর ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পেছন ফিরে। মাউরিয়া কামস ইন ভেরি স্লোলি। মাউরিয়া খুব ধীরে ধীরে ঘরে এসে ঢুকলো, উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েদের দিকে না তাকিয়ে। কোনো দিকে তার কোনো যেন হুঁশ নেই, ইন্টারেস্ট নেই। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল, যে টুলটায় বসছিল সেই টুলের কাছে সে গেল। আর দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, যেখানে আগুন জ্বলছে ফায়ার প্লেসটাতে, তার উল্টো দিকে, একদিকে এরা রয়েছে আর উল্টো দিকে তাদের মা বসছে টুলে গিয়ে। দ্য ক্লোথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড। ওই যে কাপড়ে মোড়া কেক বা রুটি যাই বলি না কেন, সেটা নিয়ে গেছিল, সেটা তখনও তার কিন্তু হাতে রয়েছে। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, মেয়েরা একে অপরের দিকে তাকাচ্ছে। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডল অফ ব্রেড, এবং ওই যে বান্ডল মতো করা রয়েছে একটা কাপড়ের পুঁটলি মতো, যেখানে রুটিটা রয়েছে সেদিকে ইঙ্গিত করে দেখালো ক্যাথলিনকে। ক্যাথলিন আফটার স্পিনিং ফর আ মোমেন্ট, ক্যাথলিন তো চরকা কাটছিল, চরকা ঘোরাচ্ছিল, কয়েক মুহূর্ত স্পিনিং করার পরে থেমে গিয়ে বলছে, ইউ ডিডন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড। তুমি তাকে তার রুটিটা দাওনি, মানে বাটলেকে খাওয়াটা দিয়ে আসোনি। মাউরিয়া বিগিনস টু ক্লিন সফটলি। এইটা শুনে মাউরিয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে, চাপা স্বরে বিলাপ শুরু করেছে, উইদাউট টার্নিং রাউন্ড, কোনো দিকে না ফিরে। ক্যাথলিন তখন বলছে, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন? তুমি তাকে কি ঘোড়ায় চড়ে যেতে দেখেছ? মাউরিয়া গোজ অন কিলিং। মাউরিয়া কিন্তু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। ক্যাথলিন আ লিটল ইম্পেশেন্টলি, ক্যাথলিন একটু অধৈর্য হয়ে গেছে, কারণ কোনো উত্তর পাচ্ছে না, প্রতিটা কথার উত্তরে কাঁদতে আছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, ল্যামেন্ট করছে। গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন। ইজন্ট আ বেটার থিং টু রেজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন? এটাকে একটু ভালো হতো না যে গলাটা একটু তুলে কি দেখেছো সেটা বললে, দ্যান টু বি মেকিং ল্যামেন্টেশন ফর এ থিং দ্যাটস ডান, যেটা হয়ে গেছে। মানে ক্যাথলিন ভেবেছে যে বাটলের সঙ্গে দেখা হয়নি, বাটলেকে কেকটা দিতে পারেন, সেই জন্য সে খুব দুঃখী। তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে ল্যামেন্ট না করে একটু গলাটা তুলে কি দেখেছো বা কী হয়েছে একটু বললে ভালো হয় না? ডিড ইউ সি বাটলে? আই এম সেইং টু ইউ, আমি তোমাকেই বলছি, বাটলেকে কি তুমি দেখেছো? মাউরিয়া উইথ এ উইক ভয়েস, খুব দুর্বল গলায় বলছে, মাই হার্টস ব্রোকন ফ্রম দিস ডে, আমার হৃদয়টা আজ থেকে পুরো ভেঙে গেল। ক্যাথলিন অ্যাজ বিফোর, ডিড ইউ সি বাটলি? তুমি কি বাটলেকে দেখেছো? মারিয়া, আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। আই সিন মিনস আই হ্যাভ সিন, আমি দেখেছি সবচেয়ে ভয়ানক দৃশ্যটা। তো কোয়াইট ন্যাচারালি ক্যাথলিনের কথার প্রত্যুত্তরে বাটলেকে দেখেছো কি না এই উত্তরটা দিচ্ছে কি, আমি সবচেয়ে ভয়ানক জিনিস দেখেছি। ক্যাথলিন নাও লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট। ক্যাথলিন এই কথা শুনে বাইরের দিকে তাকিয়ে কী দেখলো? গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন, সত্যি কি বলছি। হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড। ওই তো গ্রিন হেডের কাছে সে ওই যে স্ত্রী ঘোড়াটা রয়েছে, ফিমেল হর্স বা ঘুড়ি যাকে আমরা বলি, ঘটকি বলি, তার উপর চড়ে যাচ্ছে। অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, আর পেছনে ধূসর ওই পনিটা যাচ্ছে। এটা শুনেই মারিয়া স্টার্টস, মারিয়া চমকে উঠেছে। সো দ্যাট, যাতে করে হার শাল ফলস ব্যাক ফ্রম হার হেড, মাথার উপর যে শালটা ঢাকা ছিল সেটা ওই জার্কিংয়ে পড়ে গেছে। অ্যান্ড সোজ হার হোয়াইট টস্ট হেয়ার, টস্ট মানে এলোমেলো এদিক ওদিক ছড়িয়ে থাকা সাদা সনের নুড়ির মতো যে চুল, সেই চুলটা দেখা যাচ্ছে। উইথ এ ফ্রাইটেন্ড ভয়েস, ভয়ার্থ স্বরে সে বলে উঠছে তখন, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। কী বললি? তার পেছনে গ্রে পনি? ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার। তো ক্যাথলিন এবারে যার মা যেখানে বসছে সেই ফায়ারপ্লেস কাছে এসে বলছে, হোয়াট ইজ ইট এলস ইউ অ্যাট অল? হ্যাঁ, এতে আদৌ কী সমস্যা রয়েছে যেটা তোমাকে খুব ট্রাভেল করছে? গ্রে পনিটা বাটলের পিছনে যাচ্ছে, সো হোয়াটস রং উইথ দিস পার্টিকুলার ইনফরমেশন? মাউরিয়া স্পিকিং ভেরি স্লোলি। মাউরিয়া এবারে খুব ধীরে ধীরে বলছে, I have seen the fearfulest thing any person has seen since the day Bright Tara seen the dead man with the child in his arms. আমি দেখেছি সবচেয়ে ভয়ানক জিনিস, যে কোনো মানুষ যা যা দেখেছে ভয়ানক জিনিস আজ পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে ভয়ানক জিনিস আমি দেখেছি
যদি আমি ধরি সেই কবেকার সেই যে প্রাচীন ফোকলোর ব্রাইডারা নিয়ে যে ওখানে লোকাল লোর বা লোকাল লেজেন্ডে ছড়িয়ে রয়েছে, সেটা এরকম যে ডারা বলে একজন মেয়ে তার বিয়ের দিন একটা ভয়ানক স্বপ্ন দেখেছিল। স্বপ্নে দেখেছিল একজন মৃত মানুষ বা একটা মৃতদেহ একটা বাচ্চা ছেলেকে হাতে নিয়ে ধরে রেখেছে। সো অ্যাকচুয়ালি দিস ইজ টেকেন টু বি সামথিং ভেরি অমিনাস, এবং যারা আইল্যান্ডার তাদের কাছে এটা খুব অশুভ একটা ইঙ্গিত বহন করে। তো এটা এখনও পর্যন্ত ওইখানে যত মানুষের ভয়ানক জিনিস স্বপ্নে বা বাস্তবে দেখার অভিজ্ঞতা, তার মধ্যে এটাকেই সবচেয়ে ভয়ানক জিনিস ভাবা হতো। মাউরিয়া বলছে আজকে আমি তার থেকেও ভয়ানক দৃশ্য দেখে এসেছি। ক্যাথলিন আর নোরা, ওয়াও, কি? দে ক্রাউজ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার। তারা গুটিসুটি মেরে হামাগুড়ি দিয়ে এসে যেন বসলো। ক্রাউচিং মানে আমরা জানি ওঁত পেতে বা গুটিসুটি মেরে বসা। তো এখানে ওরা অলমোস্ট হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এসে ওই বৃদ্ধার সামনে বসলো আগুনের কাছে। নোরা, টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন। আমাদেরকে বলো তুমি কি দেখেছো। মাউরিয়া, আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল। মাউরি তখন বলছে আমি স্প্রিং ওয়েলের কাছে গেলাম। অ্যান্ড আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাইসেলফ। এবং সেখানে আমি দাঁড়িয়েছিলাম নিজের মনে একটা প্রেয়ার উচ্চারণ করতে করতে। অ্যাকচুয়ালি আমরা আগেও দেখেছি মৌরিয়া যখন জেগে থাকে বা রাতে ঘুমের মধ্যে যখন ঘুম ভেঙে যায় তখন সে কন্টিনিউ প্রে করতে থাকে। তো ঘুম কমই হয় তার, অলমোস্ট সারাদিন সারাত ভগবানের কাছে প্রে করতে থাকে। তো আমি একটা প্রেয়ার করছিলাম। দেন বার্টলি কেম এলো। তখন বার্টলি এলো অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার, এবং সে লাল রঙের ঘুড়িটার উপরে চড়ে যাচ্ছিল। উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, পেছনে ছিল সেই ধূসর রঙের পনিটা বা টাট্টু ঘোড়াটা। সি পুটস আপ হার হ্যান্ডস, এইটা বলেই তার হাত তুলে চোখটাকে যেন আড়াল করছে। সি ওয়াজ ট্রাইং টু হাইড সামথিং অ্যাজ ইফ ফ্রম হার আইজ, চোখ থেকে যেন কোনো দৃশ্যকে সে আড়াল করার চেষ্টা করছে। সি পুটস আপ হার হ্যান্ডস অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইজ। দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা, জিসাস ক্রাইস্ট, যিনি ঈশ্বরের সন্তান, তিনি আমাদের ক্ষমা করুন। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন। হ্যাঁ, তুমি কী দেখলে? এতে ভয়ানক ব্যাপার। মাউরিয়া, আই সিন মাইকেল হিমসেলফ, আমি মাইকেলকে দেখেছি। ক্যাথলিন নাও স্পিকিং সফটলি। ক্যাথলিন খুব ধীরে ধীরে একটা কথা বলছে। ইউ ডিডন্ট মাদার, না তুমি দেখোনি মা, তুমি দেখোনি। ইট ওয়াজন্ট মাইকেল, এটা মাইকেল হতে পারে না। ইউ সিন, যেটা তুমি দেখেছো সেটা মাইকেল নয়। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন ফার নর্থ, কারণ তার দেহ খুঁজে পাওয়া গেছিলো সেই উত্তরে ডোনেগালের কাছে, অনেক দূরে উত্তরের জায়গাতে। অ্যান্ড হি হ্যাজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের করুণায় তাকে একটা সমাধিস্থ করা গেছে, মোটামুটি ক্লিন বিউরিয়াল পেয়েছে। তাহলে বাটলিকে তুমি দেখলে কী করে? So quite naturally the insinuation is Maurya has seen the ghost of Bartley. Whether it is মানে এটা একটা হ্যালুসিনেশন বা দৃষ্টিবিভ্রম কিনা এটা একটা বড় বিষয়, কিন্তু এটা বাস্তব যে মাউরিয়া যেটা দেখেছে সেটা কিন্তু একটা খুব প্রচণ্ড রকম অশুভ ইঙ্গিতবাহী। মাউরিয়া লিটল ডিফারেন্টলি, মাউরিয়া যেন কারুর কোনো কথা শুনছে না, সবাইকে সবার কথাকে অস্বীকার করে যেন বলছে I am after seeing him this day, means I have seen him this day, আজকেই তাকে আমি দেখেছি। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, সে ঘোড়ায় চড়ে, ঘোড়া যেরকম লাফিয়ে লাফিয়ে গালপ করতে করতে যায় সেও যাচ্ছিল এরকমভাবে। বার্টলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, লাল ঘুড়িতে চড়ে বার্টলি প্রথমে এলো। অ্যান্ড আই ট্রাই টু সে, এবং আমি বলার চেষ্টা করেছিলাম গড স্পিড ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। বাট সামথিং চোক দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কিছু যেন একটা আমার গলায় কথাগুলোকে আটকে দিল, আমার গলা রুদ্ধ হয়ে হলো। হি ওয়েন্ট বাই কুইকলি, সে তাড়াতাড়ি চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ গড অন ইউ সেজ হি, সে বলে গেল যে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর থাকুক। অ্যান্ড আই কুড সে নাথিং, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। আই লুকড আপ দেন, আমি তখন তাকালাম। অ্যান্ড আই ক্রাইং অ্যাট দ্য গ্রে পনি, এবং চেঁচিয়ে উঠলাম ওই গ্রে পনিটার দিকে। অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, মাইকেল তারপর বসে রয়েছে। উইথ ফাইন ক্লোথেস অন হিম, সুন্দর পোশাক পরে। অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, পায়ে জুতো, নতুন জুতো। সো মারিয়া তাকে যে চেহারায় দেখেছে বা যে অ্যাপিয়ারেন্স দেখেছে সেটা হচ্ছে ঠিক সমাধিস্থ করার আগে মৃতদেহকে যেভাবে পোশাক পরানো হয়, নতুন জুতো পরানো হয়, ঠিক সেই চেহারায়, সেই অ্যাপিয়ারেন্সে। তাহলে মাউরিয়াও কিন্তু এদের ইনফরমেশান পাওয়ার আগে বুঝে গেছে মাইকেল আর বেঁচে নেই। তো মাইকেলের যে চেহারাটাও দেখেছে গ্রে পনের উপর
যেতে মাইকেলের তো ওটা দেহ ছিল না, সো এটা কি হ্যালুসিনেশন ছিল মারিয়ার, নাকি সত্যি কোনো সুপার ন্যাচারাল গোস্টলি স্পিরিট ওখানে ছিল, এটা আমাদের পক্ষে এখানে আসারণ করা সম্ভব নয়। কিন্তু যদি ধরেও নি হ্যালুসিনেশন, তাহলেও এটা প্রচণ্ড রকম একটা ইঙ্গিতবাহী, ভেরি মাচ সাজেস্টিভ ইলোমেন। আর যদি বাস্তবেও কোনো ভৌতিক বিষয় ঘটে থাকে, তাহলেও সেটা কিন্তু সমপরিমাণ অশুভ একটা ইঙ্গিত। ক্যাথলিন বিগিনস টু কিম। এবার ক্যাথলিন কাঁদতে শুরু করেছে। ইটস ডেস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে। সত্যি আজ থেকে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলাম। ইটস ডেস্ট্রয়েড শিওরলি, নিশ্চিতভাবেই আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলাম। মানে আমাদের ফ্যামিলি পুরো শেষ। ফ্যামিলি বলতে অ্যাকচুয়ালি এর আগেও বলেছি, লাইন অফ দ্য মেল মেম্বার্স, অর্থাৎ যে পুরুষ সদস্যরা ছিল তাদের পুরো যে সারিটা যেন আজকে শেষ হয়ে গেল। নোরা, didn't the young priest say the Almighty God wouldn't leave her destitute with no son living? নোরা এখনও একটা হোপিং এগেনস্ট হোপ করে যাচ্ছে, তো কম বয়সেই, তার এখনও রিয়েলিটি সম্পর্কে ঠিকঠাক ধ্যান ধারণা তৈরি হয়নি। নোরা বলছে, ইয়াং প্রিস্ট কি বলেনি যে সর্বশক্তিমান ঈশ্বর নিঃসন্দেহে আমাদের মাকে, তাকে মানে মাউরিয়াকে, এরকম ডেস্টিটিউট ও নিঃস্ব করবে না, একজনের ছেলে বেঁচে থাকবে না, এরকম অবস্থা কখনোই সর্বশক্তিমান ঈশ্বর তার উদ্দেশ্যে করবেন না। ইয়াং প্রিস্ট তো এটা বলেছে, বলেননি? মাউরিয়া ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি, অনুচ্চ স্বরে কিন্তু স্পষ্ট করে বলছে, ইটস লিটল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। সমুদ্র সম্পর্কে তিনি কম জানবেন, এটাই সম্ভব, কারণ ইয়াং প্রিস্টের ইন্টারাকশান সমুদ্রের সঙ্গে নয়। তিনি তো ফিশিংয়ে যান না, বা তাকে অন্য কোনো কাজে সমুদ্রের উপর দিয়ে জার্নি করতে হয় না। ফলে তার কাজ যেহেতু চার্চের মধ্যে বেশিরভাগ, অথবা হতেও পারে ইয়াং প্রিস্ট হয়তো বাইরে থেকে আসা কোনো মানুষ, ফলে সমুদ্র সম্পর্কে তিনি কম জানবেন, এটাই খুব স্বাভাবিক, এটাই প্রত্যাশিত, এটা সম্ভব। বার্টলি উইল বি লস্ট নাও। মারিয়া শিওর যে বার্টলে মারা যাবে, বার্টলে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। আর লেট ইউ কল ইন ইমান, তোমরা যাও ইমানকে ডেকে আনো, ইমান হচ্ছে তাদের প্রতিবেশী। অ্যান্ড মেক বি এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, ওই সাদা বোর্ডগুলো দিয়ে একটা ভালো কফিন বানাতে বলো। ফর আই ওয়ন্ট লিভ আফটার দেম, কারণ এই হোয়াইট বোর্ডগুলোকে সামনে রেখে আমি তো আর বাঁচতে পারবো না। ইট উড বি অলমোস্ট ডেথ লাইক ফর মি টু হ্যাভ দিস হোয়াইট বোর্ডস। যখন বাড়িতে আর কোনো আমার ছেলেরা বেঁচে থাকবে না, হোয়াইট বোর্ডগুলো আমি চোখের সামনে সহ্যই করতে পারবো না। আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড, আমার এক স্বামী ছিল। অ্যান্ড হাজব্যান্ডস ফাদার, শ্বশুর মশাই ছিল। অ্যান্ড 6 sons ইন দিস হাউস, এই বাড়িতে 6টা ছেলে ছিল আমার। 6 fine men, 6টা তরতাজা যুবক, তরতাজা মানুষ, সুন্দর মানুষ। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড, যদিও তাদের প্রত্যেকে জন্ম দিতে গিয়ে আমাকে প্রচুর কষ্ট পেতে হয়েছিল। আই সাফার লট অফ হার্ডশিপস উইথ এভরি ওয়ান অফ দেম অ্যান্ড দে কামিং টু দিস ওয়ার্ল্ড। তাদেরকে পৃথিবীতে আনতে গিয়ে, তাদের প্রত্যেকে জন্ম দিতে গিয়ে প্রচুর কষ্ট পেয়েছি। অ্যাকচুয়ালি সন্তান ধারণ যে পেইনফুল একটা এক্সপিরিয়েন্স, তারপর তাকে বড় করে তোলা, যে বিশাল একটা স্যাক্রিফাইস করতে হয় বাবা মাকে, বিশেষ করে মাকে, সেই প্রসঙ্গটা এখানে এসছে। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, তাদের মধ্যে কাউকে কাউকে খুঁজে পাওয়া গেছিল এবং কাউকে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, কিন্তু পুরো লট, পুরো গ্রুপটা এখন শেষ, সবাই চলে গেছে। দেয়ার আর স্টিফেন অ্যান্ড সো অন। নামগুলো মনে রাখো ভালো করে তোমরা সবাই, এগুলো প্রশ্ন আসতে পারে। প্রথম দুজনের নাম স্টিফেন এবং সোয়ান ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, বড় এবং মেজো ছেলে তারা ওই সে বিশাল যে ঝড় হয়েছিল, বিশাল বাতাস, তাতে হারিয়ে গেল। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, সেই গ্রেগরির যে বে, গ্রেগরি উপসাগর, সেখানে গোল্ডেন মাউথ নদীর মোহনায় তাদের দেহ পাওয়া গেল। অ্যান্ড ক্যারেড আপ দ্য 2 of them অন দ্য ওয়ান প্ল্যাঙ্ক, তাদের দেহ যখন বয়ে আনা হয়েছিল একটাই কাঠের পাটাতনে পাশাপাশি শুয়ে দুজনের ডেড বডিকে নিয়ে আসা হয়েছিল। অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, ওই দরজা দিয়ে। সি পজেস ফর আ মোমেন্ট, এক মুহূর্ত মেঘতে সে থামলো। অ্যান্ড দ্য গার্লস স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর, এবং মেয়েরা চমকে উঠেছে যেন দরজার মধ্যে দিয়ে কিছু একটা শুনতে পাচ্ছে তারা। দ্যাট ইজ হাব ওপেন বিহাইন্ড দেম, যে দরজাটা তাদের পেছনে আধা আধা খোলা রয়েছে। নোরা বলছে ইন আ হুইসপার, ফিসফিস করে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? ক্যাথলিন, ওটা শুনতে পেলি? ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে ওই
ওই দিকটাতে কিছু একটা চিৎকার চেঁচামেচি চলছে। কাথলিন হুইসপার, দেয়ার ইজ সামওয়ান আফটার ক্যারিং আউট বাই দ্য সিশোর, সমুদ্রের তীর থেকে কাউকে একজন বয়ে আনছে। মাউরিয়া কন্টিনিউজ উইদাউট হিয়ারিং এনিথিং। মাউরিয়ার কানে যেন ওগুলো কিছুই ঢুকছে না, সে বলে যাচ্ছে, দেয়ার ওয়াজ সীমাস অ্যান্ড হিজ ফাদার। তারপরে মারা গেল সীমাস এবং তার বাবা, অর্থাৎ তার স্বামী এবং মেজো ছেলের পরের ছেলে। অ্যান্ড হিজ ওন ফাদার এগেন, স্বামীর বাবা অর্থাৎ তার শ্বশুরমশাই মারা গেল। অ্যান্ড দে ওয়ার লস্ট ইন এ ডার্ক নাইট, অন্ধকার এক রাতে তারা হারিয়ে গেল সমুদ্রের বুকে। অ্যান্ড নট এ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ। সূর্য যখন উঠল তাদের কোনো রকম চিহ্ন, তাদের কোনো ট্রেস তো পাওয়া দূরস্থান, তাদের জামা কাপড় কিছুই, তিনটে মানুষ পুরো যেন উবে গেল, কিছুই পাওয়া যায়নি। পরের দিন সূর্য যখন উঠল তখন there was patch after was drowned out of a kara that turned over. Kara means a boat. তারপরে মারা গেল প্যাচ, কারা উল্টে গেল এবং সে জলে ডুবে মারা গেল। আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বার্টলে, তখন বার্টলে ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে আমি এখানে বসছিলাম। অ্যান্ড হি বেবি লাইং অন মাই টু নিজ, আমার দুই হাঁটুর উপরে বাচ্চাটা শুয়ে আছে। অ্যান্ড আই সিন টু উইমেন, এবং আমি তখন দেখলাম দুজন মহিলা আসছে। 3 women, 3জন মহিলা আসছে। অ্যান্ড 4 women কামিং ইন, 4জন মহিলা আসছে। দেখো 4 3 7 2 9, 9 ইজ দ্য আনলাকি নাম্বার ফর দ্য আরান আইল্যান্ডার্স। ওকে, তারা আসছে আস্তে আস্তে করে 9জন মহিলা। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, তারা নিজেদের বুকে ক্রস আঁকছিল। অ্যান্ড এই হাতের এটা ইঙ্গিত করে তারা মাথা থেকে বুক পর্যন্ত আনে, আবার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড পর্যন্ত একটা চিহ্ন আঁকে, যেটা ক্রস বোঝায়। তো আই লুকড আউট দেন, তারপর আমি তাকালাম। অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, তাদের পিছু পিছু কিছু মানুষ আসছিলেন। অ্যান্ড দে হোল্ডিং এ থিং ইন হাফ অফ এ রেড সেল, একটা লাল রঙের নৌকোর পালের অর্ধেকটাতে কিছুটা মুড়ে তারা নিয়ে আসছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, সে পাল থেকে জল ফোঁটা ফোঁটা পড়ছিল। ইট ওয়াজ এ ড্রাই ডে নোরা, নোরা সেদিন খট করে শুকনো দিন ছিল। আর লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, সেই জলটা যেন দরজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করে আসছিল, একটা ছাপ ফেলে আসছিল। অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য ট্র্যাক অফ ডেথ, যেন মৃত্যুর একটা জাস্ট ট্র্যাক তৈরি হয়ে আসছিল। সি পজেস আগেন উইথ হার হ্যান্ড স্ট্রেসড টুয়ার্ডস দ্য ডোর, হাত দুটো বাইরের দিকে দরজার দিকে প্রসারিত করে যেন সে দৃশ্যটাকেই এখন ভিজুয়ালাইজ করছে। ইট অফেন সফটলি, দরজাটা আস্তে করে খুলে গেল। অ্যান্ড ওল্ড উইমেন, বৃদ্ধা মহিলারা বিগিন টু কাম ইন, তারাও আসতে শুরু করলো। ঠিক আগের বারের মতো যেন একদম রিপিট টেলিকাস্ট অফ সাম সিন অ্যাজ ইফ ফ্রম সাম ফিল্ম। ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশহোল্ড, ঘরের দরজার চৌকাঠে এসে তারা বুকে ক্রস আঁকতে থাকলো। অ্যান্ড নিলিং ডাউন, হাঁটু গেড়ে বসে ইন ফ্রন্ট অফ দ্য স্টেজের সামনের দিকে, উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, মাথায় লাল রঙের ছায়াটা চাপানো রয়েছে। অ্যাকচুয়ালি এটা অড বা অন্যরকম কিছু ভাবার কোনো কারণ নেই, এটা তাদের রীতি। মহিলারা যখন শোক প্রকাশ করে মাথায় লাল ছায়া তারা বেঁধে আসে। তো স্টেজের সামনে যদি ধরে নিই আমরা, নাটক যেটা মানে হচ্ছে মঞ্চে, সে মঞ্চের সামনের দিকে। মাউরিয়া হাফ ইন এ ড্রিম, যেন অর্ধেকটা ঘোরের মধ্যে, স্বপ্নের ঘোরের মধ্যে চলে গেছে। সে যেন ভিজুয়ালাইজ করছে পুরো প্রসেসটা। টু কাথলিন, ইজ ইট ফ্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল? কে এলো, প্যাচ নাকি মাইকেল, না কি এটা, কি হচ্ছে, এটা কি? ক্যাথলিন তখন বলছে, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, অ্যান্ড ওয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস? মাইকেলকে পাওয়া গেছে সেই দূর নর্থে, আমি তোমাকে বললাম তো উত্তর দিকে অনেক দূরে পাওয়া গেছে। যখন তাকে ওখানে পাওয়া গেছে, সে কী করে এখানে আসবে? সো অ্যাকচুয়ালি এইখানে আমি আজকে থামবো, বাদবাকি অংশটা আমি কিন্তু পরের দিন শেষ করব। ইনফ্যাক্ট আমরা নাটকের একদম ট্র্যাজিক এন্ডের দিকে চলে এসেছি। মানে এরপরে ক্লাইম্যাক্স তো অলরেডি বাটলের মৃত্যুর সঙ্গে সঙ্গে ওখানে চলে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফলিং অ্যাকশন, লাস্ট পর্যন্ত আমরা যাবো ক্যাটাস্ট্রফি। অলরেডি এখানে খুব ছোট করে আমরা দেখব, কারণ বাটলের মৃত্যুর সঙ্গে সঙ্গে পুরো প্রসেসটা যেন একদম ফাইনাল ট্র্যাজিক এন্ডে চলে এসছে। বাদবাকি যে অংশটা থাকলো আমরা পরের দিনের ক্লাসে পজিটিভলি শেষ করব, এবং
আশা করব এই ক্লাসগুলো তোমাদের কিছুটা হলেও উপকার করবে, তাই যদি করে দ্যাট উড বি আ গ্রেট হ্যাপিনেস ফর মি। সো সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।